দর্শক, আমরা এখন আমাদের তান্ত্রিক মশাইয়ের কাছ থেকে শুনবো কি ধরনের পদক্ষেপ বা কি করে সেই খারাপ আত্মাকে এখান থেকে বিতাড়িত করবো। তান্ত্রিক মশাই, আমি কবির আশ্বাসিত করতেছি যে আজকে প্রথমে কালকে তারপর হাজির হয়েছিল, তারাই আবার এখানে হাজির করবো। এবার ও তো কিন্তু জিন ভূত কিছু না, ও হচ্ছে পিশাচ। হ্যাঁ, বিশাল কবরে লাশ খায়, এদের কাজ হচ্ছে কবরে লাশ খাওয়া। কাজ হচ্ছে শুধু লাশ খাওয়া। আর ও তো হাজির হয়ে বলছিল এরকম যে ওরা কবরে ছিল আগে, কবরস্থানে ওখান থেকে কোন তান্ত্রিক নাকি ওরা জাদু করে, কালো জাদু করে ওখান থেকে কবরস্থান থেকে উচ্ছেদ মানে করছে, এই জঙ্গলে রেখে গেছে। তারপরে এই এলাকায় এই থাকে, এখানে মানুষজন আসলে ও যেভাবে পারে তার উপর আক্রমণ করে। এই জঙ্গলে এই যে সেদিনকে যে একটা যেরকম আমরা একটা লাশ দেখতে পেলাম, ওই লাশটা তো আসলে কি লাশ, বাস্তবে কোনো মানুষের লাশ তো এখানে পাওয়া যাবে না। ওরা কই থেকে নিয়ে আসছে, কেন, কিভাবে, মানে কি জন্য নিয়ে আসছে, আসলে আমরা ওরকম ভাবে ক্লিয়ার ভাবে দেখতে পাই নাই। তো আজকে আমি হাজির করব, হাজির করার পর ওর কাছ থেকে সব কিছু জানা যাবে। তো আপনি আসেন, আপনারও হেল্প লাগবে, আপনি সাহায্য করলে পরে তো বিস্তারিত ঠিক শোনা হবে আসলে সমস্যাটা কি। তো আমরা দেরি না করে আসনের কাজ শুরু করি। আসন তো এইভাবে ঠিক আছে, আসল তো ক্লিয়ারই। হ্যাঁ, তো কাজ আমরা শুরু করি, ঠিক আছে? আর তোমরা সবাই এই সামনে সামনে বসো। স্যান্ডেল ফাঁকে রাখি আসতাম। তান্ত্রিক মশাই, তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে বসেন। বসি। আমরা কি সাইড দিয়ে বসবো নাকি? আমি বলতেছি আপাতত বসো, সমস্যা নাই, তোমরা আপাতত এখন বসো, যাক দরকার হয় আমি সামনে নিচ্ছি। আপনার লাঠি পড়ে গেছে, সমস্যা এখন বিশালে আরে মারো মেডিসিন যা লাগবে একবারে প্রস্তুতি লিয়াই আজকে আইসি। আমার এই দাগের ভিতর দেওয়া যাবে না, না? এই দাগের বাইরে বসবে, আগের বাইরে এখন তারপর সিস্টেম হবে। সেদিন তো তোমার গায়ে হাজির ছিল না, সোহানের গায়ে, ওই সামনে বসো। ওখানে ওই সোহানের গায়ে হাত হয়েছিল। স্যান্ডেল বাইরে রাখতে হবে, স্যান্ডেলের উপর বসার দরকার নাই, তুমি ওই স্যান্ডেল সাইডে রাখো, সমস্যা নাই। মাটি তো খাঁটি, মাটির মতো খাঁটি কিছু নাই। তুমি ওই যে এখানে বসো, এই ডান সাইড খালি রাখতে হবে, তো ওই যে এই ফাঁকা জায়গা এখানে বসো। তারপরে আপনি একা একা ভয় করতে পারেন এখানে, ঠিক আছে? বা তবে সাহেব, আমি ওর গায়ে এখন হাজির করেছি। হ্যাঁ হাজির করো। আর তুমি কোনো কথা বলবে না, আমার দিকে তাকাতেই। হ্যাঁ, জয় গুরু। এদিকে তাকাবে, অন্যদিকে তাকাবে না কিন্তু। আমার দিকে তাকাবে, হ্যাঁ? এই সাইডে থাকবে, ওর কাছ থেকে থাকবে না। রাজু এইদিকে
হয় নাই। তো তান্ত্রিক মশাই, হ্যাঁ, এই যে আকাশের অবস্থা তো খুব খারাপ, অনেক বাতাস বা এই যে বৃষ্টি হচ্ছে, তো কাজ কি এখন তো আপাতত বৃষ্টি আসে নাই, আকাশে মেঘ, কিন্তু আমি যে আসনের ব্যবস্থা করছি এটা সম্পন্ন করতেই হবে। যতই সম্পন্ন বৃষ্টি করতে হবে। আসেও যতই বৃষ্টির ভিতরেও করা যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তোরা বৃষ্টিতে ভিজার কোনো ভয় করবি না, আমি তো এখানে আছি, আমি আসন দিছি, আরে হাজির করছি, আর এখান থেকে বিতাড়িত করতেই হবে, ঠিক এখন আছে, সম্পন্ন করতেই হবে। এখন সম্পন্ন করতে হবে। ঠিক আছে, কেউ কথা বলবে না, আমি আমার কাজ করতে যদি আজকে বিতাড়িত না করা যায় তাহলে এর শক্তি আরো দ্বিগুণ বাইরে দ্বিগুণ বেড়ে যাবে। এই জন্য যতই ঝড় বৃষ্টি হোক আজকে এক উচ্ছেদ করে গাই আমরা যাবো এবার। ঠিক আছে গুরুজি। এই কথা বল। এই তান্ত্রিকের বাচ্চা, তুই আজ আবার এসেছিস? আজকে তো আমি তোরে এখান থেকে বিতাড়িত করার জন্য আসছি। তুই মানুষের লাশ খাবি না, আজকে তোকে লাশ বানাবো। আজ আমি লাশ খাবো না, আজ তোকে খাবো। হ্যাঁ, আমি তো এটাই দেখতে আসছি। তুই কি দেখবি, আজ তোকে খাবো। আমার ক্ষমতা তো সম্পর্কে তোর ধারণা নাই, তোকে আমি ক্ষমতা বুঝাচ্ছি। তুই আমাকে চিনিস না, আমি কত মানুষ খেয়েছি আর কত লাশ খেয়েছি। আজ তোকে আজ আমি খাবো। কি মনে করেছিস? হ্যাঁ? এটা দুইজনের কপালে ছিল। হ্যাঁ বল, তুই লাশ খাবি না? না, আমি লাশ খাবো না, তোর লাশ খাওয়াবো আজকে। আজ তোকে খাবো। আজ আমি, আমাকে খাবি? হ্যাঁ আজ তোকে খাবো। আচ্ছা, আমাকে খাওয়াচ্ছি, দাঁড়া দেখ কি করে। এটা দেখছিস? তোর ওটা আমাকে কিচ্ছু করতে পারবে না, তোর ওটা আমাকে কিচ্ছু করতে পারবে না। ওইটা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। এই তুই থাম, তুই কথা বলবি না, তো শেষ করে ফেলবো কোন। এই তোমরা চুপ করো, ও কিন্তু কথা বলবি না। ও কিন্তু পিশাচের আত্মা, ও আমার সাথেই এরকম করতেছে। এই তুই চারিদিকে দিয়ে ঘোরাফেরা করিস না। তুই কিসের দাগ দিচ্ছিস এটা? এই ক্ষমতা থাকলে তুই এই দাগের বাইরে হয়ে যা। তোর দাগ দাগ থেকে বের আস, হয়ে যা। তোর দাগ, এটা দাগ মানবো না আমি। দাগ মানা লাগবে না রে, তান্ত্রিক মশাই যেটা করছে তোর ক্ষমতা থাকলে তুই দাগের উপর যাইস না। এই শোন, এদিকে তাকা, ভয় হচ্ছে? এদিকে তাকা। তুই এই দাগ দেখে লাভ নাই, তুই নিজেও জানিস এই দাগ তুই টপকাতে পারবি না। এখন তোরে আমি ভালো ভাই বলতেছি, তুই এখানে থাকিস, তুই কবরস্থানে ছিলি, এখানেও থাকতে পারবি না। এখানে যে তোরে পাঠাইছে, কোন তান্ত্রিক পাঠাইছে? আমি পাঠাই নাই, তোরে যে তান্ত্রিকই পাঠাইছে ভালোর জন্যই পাঠাইছে। এখানে যে তোরে থাকতে দিছে এটা তোর কপাল ভালো, কিন্তু আমি আজকে তোরে এখানেও থাকতে দেবো না। এখান থেকে তোরে একদম পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হাসির সাইজ কি দেখছিস? তুই তোরে কিচ্ছু প্রথমে আমি করতে পারবি না। শাস্তি দেব। তোরে আমি প্রথমে এমন শাস্তি দেব, তুই আমার সম্পর্কে প্রথমে তোর ধারণা আসবে যে আসলে আমি কি, আর তোর আমি কি করতে পারি। একটু সাইডে থাকো, তোমার গায়ে যাতে পানি না পড়ে। এই তান্ত্রিক থাম, পানি দিস না। এই পানি দিস না। জ্বালা শুরু হচ্ছে। গরম খারাপ পরিষ্কার। আত্মা। গা পা জ্বলতেছে না? অন্য কোনো কিছুর জিন ভূতের আত্মা হইলে এর গায়ে যে পানি আমি দিছি একদম জ্বলে পড়ে যায়, কিন্তু এর কিছুই হচ্ছে না। হচ্ছে হালকা। ওই যে তান্ত্রিক মশাই আপনি বলছিলেন যে পিশাচ, হ্যাঁ, এই পিশাচই। হ্যাঁ চিন চিন হলে পারে এই, পুরা শুরু হয়ে তোকে গেল। মনা করে নাই, পানি দিস না। তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, তোর লোকজন দিয়ে তোকে শেষ করে ফেলবো কোন। লোকজনে শেষ করা, তুই একটা লোকের একটা
ধোঁয়া তুলতে পারবো না আমি, ওই ক্ষমতা তোর নাই। আর কারো গায়ে হাত দেবো সেই ক্ষমতা তোর নাই। এই করবি যে তুই যেন কথা বলিস না, তুই থাম। তান্ত্রিক মশাই ওটা করছে, তোর ধর যে ওই যে দাগ দিছে দাগের এক ধাপ বাইরে যেতে পারবো না, মানে ধাপ পিতানির ক্ষমতাই তোর নাই। তুই যতই ফাল পারিস কোনো লাভ হবে না। তবে তান্ত্রিক মশাই যেটা বলে তুই তান্ত্রিক মশাই তার উত্তর দে, তাহলে তুই কিছুটা হয়তো বা সাজা কমবি। আর তা যদি জবাব না দিস তোর কঠিন সাজা হবে আজকে। ও এরকম করতেছে না, দেখেন এখন আমি ওর হাল কি করি। জয় গুরু। আর শক্তি আমি বল এখান থেকে যাবি কিনা বল। বল তোকে আমি শেষ করে ফেলবো। বল বল এখান থেকে আমি যাবো না, তোকে এখান থেকে শেষ যাবি করে কিনা ফেলবো। বল। তোকে খেয়ে ফেলবো। তোর মতো তোর দেখ আমি তান্ত্রিককে আজকে- শেষ করে ফেলবো। 1 2 3 বল পিশাচের বাচ্চা, বল এখান থেকে যাবি কিনা বল। এখান থেকে যাবো না, তোর মতন ভণ্ড তান্ত্রিককে আমি শেষ করে দেবো। এর শক্তি আমি এখনই শেষ করে দিব। আল্লাহু আকবার। তুই তান্ত্রিকের উপর আক্রমণ না, দেখলেন তো, তোমরা সবাই তো দেখতেছো কি একটা অবস্থা। আপনি কিরকম দর্শক লাগতেছে এখন? কিভাবে তান্ত্রিক মশাইয়ের উপর আক্রমণ করতেছে দর্শক? আর তান্ত্রিক কবিরাজ মশাই তান্ত্রিকের উপর যে আক্রমণ করতে হয় এখন চোখেও দেখতে পাবি না, কিন্তু রোগীর কোনো ক্ষতি হবে না। এর তুই হচ্ছে বুঝতে পারছিস যে কি সম্ভবত হচ্ছে এখন। ও তান্ত্রিকের উপর প্রচুর এই চাপ, করবি যে যে যত তান্ত্রিকের একটা এটা আক্রমণ করছিল। বিতাড়িত করছে এক জায়গা থেকে। তুই আমাকে কষ্ট দিস না। মানে এর অন্তরে আমার তান্ত্রিকের উপর কষ্ট দিলে তোর রোগীকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। রোগীর কিচ্ছু করতে পারবো না। রোগী তুই কিচ্ছু করতে পারবি না। তান্ত্রিক মশাই তো যা জিগায় তুই সব প্রশ্নের উত্তর দে। কবিরাজ মশাই, এর কাছ থেকে কিছু শুনতে হবে, না শোনো, বিশেষ করে এলাকার যে সমস্যার এই করবি যে এর অন্তরে কি আছে, এর সমস্যা কি এখানে, এই বিষয়ে আপনি কিছু শুনেন। ও যেহেতু আমার উপর খেপা, এই যে এখানে আয়। ওর কিভাবে সাহায্য করা লাগে ওকে আমি এখন এখান থেকে উচ্ছেদ করতে পারি। শুনতে হবে, জানতে হবে আসলে এই আত্মার রহস্যটা বের করা। এই আত্মা মানুষকে কেন এরকম কষ্ট দিচ্ছে বা আক্রমণ করতেছে? সে এক জায়গা থেকে এক তান্ত্রিক বিতাড়িত করে দিচ্ছিল। তান্ত্রিকের প্রতি তার একটা ক্ষোভ, প্রতিশোধের একটা আমি আগুন। ওখানে যাতেই ও যেভাবে আমার আক্রমণ করছে, ও কিন্তু জানে আমি ওর অনেক ক্ষতি করতে পারি, তারপরেও আমার উপর হামলা করছে। আপনি ওর কাছ থেকে কিছু শুনেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। প্রথমে ওরে শাস্তি দিয়ে দুধ গায়ে দিতে হবে, যাতে যা জিজ্ঞাসা করি। আমি কিছু সাজা দিছি তুই বুঝতে পারছে, কিন্তু এখন তুই খালি গিংরাচ্ছে, কিন্তু গিংরানি আমি বন্ধ করে দিই। মানে ওর কি সমস্যা বিস্তারিত গুলি আমি শুনবো এখন। সেটাই করেন, কারণ ওর তো বলতে হবে। হ্যাঁ ওই যে ঘুরে আপনি প্রশ্ন করলে আমি প্রশ্নের উত্তর দিতে হবে। কবিরাজ মশাই, হ্যাঁ আপনি যে ওরে জিজ্ঞাসা করবেন, ও এখন যে অবস্থায় আছে ও কিন্তু খেপা আছে। ওর শরীরে যদি আঘাত না লাগে, ও কিন্তু ভয় পাবে না। আর ওই ভয় আমি ওর শরীরে দিচ্ছি, তখন আপনারও ভয় পাবে, আমারও ভয় পাবে। আর এই ভয়ে আপনি তখন যা জিজ্ঞাসা করবেন তাই বলে দেবেন। এখন আমি এই পানি দেখেন আমি কি করি আর ও কিভাবে চলে। কেমন লাগে? এই তান্ত্রিক, তোকে আজ আমি শেষ করে ফেলবো। তুই আমাকে কষ্ট দিস না তান্ত্রিক, তোর রোগীকে আমি কোন শেষ করে ফেলবো। এই তুই এদিক টাকা কি হলো?
বুঝা গেছে যত তোর কষ্ট কঠিন দিবি সাজা তোর লাগবে। রোগী আমি তত শেষ করে ফেলবো। তোকে এই দিঘা বসতে কইছি কইল আমার কাছে লাইট আছে। কত বড় খারাপ সব টিকা হবে এই যে নেন। এই তুই কথা বলবি না তোকে কইলে অনেক কবার আমি কইছি যে এদিক ঘুরি বস তুই বসিস নাই আর আমি যদি উঠি তাহলে বুঝতে জয় পারবি করবি যে জয়, তোর পরিণাম সাথে খুব কি কথা খারাপ বলবো? হবে। তান্ত্রিককে পাঠা, ওর সাথে কথা বলবো, ওকে পাঠা। তান্ত্রিকেরও তুই আর কিছু করতে পারবো না আচ্ছা ওই পারি আর না পারি তুই আয়। ওর ব্যবস্থা এখনো পুরো হয় নাই। আমি তো যাবই আমার গা টাচ করার ক্ষমতা তোর নাই সে ঘাই মাইরি আইছি সেদিন ভুলে কিছু জিনিস রেখে আইছিলাম তাই ধরে যে আমার উপর আক্রমণ করতে পারছো আজকে আর পারবো না রে। কবিরাজ সাহেব 1 মিনিট আপনি দেখেন আমি আবার ওর কি হাল করি। চালাও চেষ্টা চালা যাও আল্লাহ ভরসা চেষ্টা কোনো ভুল রাখা যাবে না এই খুব কঠিন খারাপ মানে এর মতো খারাপ স্পেশালি খারাপ আত্মা। এর মতো খারাপ আত্মা নেই বুঝতেছেন না, পিশাচ লাশ খায়। আমার গাছ বলে মনে হচ্ছে তান্তি। তুই তো বলছিস যে তোর তান্ত্রিক পাঠা তান্ত্রিক তো গেছিলই আমার গাছ বলে মনে হচ্ছে তান্তি আমাকে ভালো করে দেয় আগে। না তুই তান্ত্রিকের চাইছিস তান্ত্রিক তো তোর কাজ গেছিল এই এদিক তাকান। তোকে কিন্তু আবার পুরা দিব। আগে আমাকে ভালো করে দে, তারপর তোকে তো শুনবো কি বলবি। তোকে ভালো করে দেয়া হবে। এদিক তাকা, এদিক তাকা। কবিরাজের সাথে কথা বল, যা জিজ্ঞাসা করে তাই বলবি। আমি এখন তোকে ভালো করে দিচ্ছি, কিছুক্ষণের জন্য ধরে আমি ভালো করে দিচ্ছি। কথা বল। তোর তো মনে আছে সোজা ভাই এইরকম উত্তম মাধ্যম তোকে আবার দেয়া হবে, কিন্তু একটুকু বাদরামি করবি না। প্রথমে তোর সাথে চাইছিলাম ভালোভাবে তোর মুখ থেকে সব কিছু শুনবো, কিন্তু তুই সে জাতের আত্মা না। তুই আমার কাজে বিঘ্ন ঘটাইছিস, তোকে শাস্তি পেতেই হবে। তোর জ্বালা এখন আমি মিটাই দিচ্ছি কথা বলার জন্য। কথা বলবি, ওই সোজা ভাই কোনো জ্বালা দেবো না। সোজা বসবি না তুই এই নে, এখন কথা বলবে, কোনো সমস্যা নেই। এই এদিক টাকা তোর সমস্যাগুলি সব খুলি বল তোর কি কি সমস্যা আমার কোনো সমস্যা নয়, তোদের কিসের সমস্যা? তোরা এখানে কিসের জন্য এসেছিস? আমার সমস্যা এই জায়গা থেকে তোকে উচ্ছেদ করব আমার সমস্যা এটাই এই এলাকার মানুষের জ্বালা যন্ত্রণা করিস তুই কবরে থেকে লাশ তুলি খাস তোর যে কবরস্থান থেকে তারাইছে এক তান্ত্রিক তোর এরকম খারাপ ব্যবহারের জন্য তারাইছে আচ্ছা তো তারা এই জায়গা পাঠাইছে তুই এই জায়গা তো এরকম জ্বালা যন্ত্রণা শুরু করছো মানুষের ডিস্টার্ব করিস এই জন্যই তোকে উচ্ছেদ করার জন্য আমরা এই জায়গাতে আইছি পারবি না উচ্ছেদ করতে? সে পারবি না। সেটা তো আমরা বুঝবো তোদের শেষ করে ফেলবাস। তখন যে তান্ত্রিকের উপর আক্রমণ করছো সেই আক্রমণ করার ক্ষমতা তোর আর নাই হায় কেউ আসবে না জিজ্ঞাসা করেন তো, হায় কারে ডাকতেছে? এই কাক ডাকিস তুই কাক কাক ডাকিস বল তোদের শেষ করার লেগে আমার সঙ্গীকে ডাকছি। তাই কয়জন আছে তোর দলে বেশি নাই, আমরা 4 জনই যথেষ্ট তোদের সব গুণাকে শেষ করতে। তোর 4 জনের একজন এটি আছে আর 3 জন আসার ক্ষমতা নাই ওরে তোরা 4-5 দিনে ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু করতে পারবি না তোরা।
কোনোই ফলাফল হবে না। আয় আয় কেউ আসবি না, যতই লাফালাফি করিস লাভ নাই। তোর এই জায়গা ত্যাগ করতে হবে অল্প সময়ের মধ্যে। তোর এখান থেকে চলে যা, আমরা তো যাবই, আমার রুগী আমাকে জ্বালাস নিয়ে এখান থেকে যাবো, চলে যা। আর তোর ওই জায়গা ত্যাগ করতে হবে। কি করছো গো? আর আপোষে যদি না যাস, পরিণাম তোর কি হবে বুঝতেই তো পারছু। তান্ত্রিক মশাই কি দিল, জলিপুরি শেষা যাতলাইছিল, আবার করলে ওরকমই হবে। আয় আর তা যদি না যাস, তোকে করলে একবারে জ্বালায় পুরো এই জায়গাতেই ভস্য করে দিয়ে চলে যাবো। কথা বল। আমি এখান থেকে যাব না, যাবি না? আমি এখান থেকে যাব না। তাহলে যাওয়ার ব্যবস্থা আমার তান্ত্রিক মশাই আবার করবি তোর, হ্যাঁ? কি পারিস কর, তোরা কিছু করতে পারবি না, তাই আর কিচ্ছু করতে পারবি না। ঠিক এত শক্তি ফল খারাই, হ্যাঁ? এই, কি করবি? আমার তান্ত্রিক পোশাক পাঠাচ্ছি, তান্ত্রিক পোশাক কিছু কালো জাদু কার্যকলাপ আছে। আমার মনে হয় ওর শক্তি আবার কিছু অর্জন করছে, নাহলে এরম ভাব নিল ঘুরি উঠি যে তোরা কি আখামারি দেখছেন, হাসি দিচ্ছে। তান্ত্রিক পোশাক আশ্চর্য তো আপনি এইসব যে বিষয়। কাজ যেগুলো বাকি আছে ওগুলি চালাতে থাকেন। হুম। পাগলাম আরো বেশি করতেছে, তাড়াতাড়ি কিছু করেন। পাগলামি ছুটির জন্য তান্ত্রিক পোশাক যাচ্ছে, ও কি করলে দুর্বল হবে সে কাজ করবে না। তোমরা কেউ কথা বলবে না, তান্ত্রিক পোশাক কাজ করতে দাও। ধরো যদি সাইড থেকে কথা বলো, তান্ত্রিক পোশাক কিছু গণনা আছে, যদি একটা ভুল হয় না জটিল সমস্যা হয়। এই কথা না বলে সব তো আরে প্রাথমিক চিকিৎসা আগে দিই। কালো জাদু করে ভূত পেতনি ঘটনা হচ্ছে যে যা চায় এগুলা সমাধান তাই করতে দিতে পারে, হবে। বিতাড়িত করতে পারে, কিন্তু তান্ত্রিকেরও সমস্যা আছে। আমাদের যেরকম ক্ষমতা আছে, অনেক সাধনা করে সবকিছু শিখছি, এগুলো তো শিখতে হয়েছে, তুমি কিন্তু পারবে না। না, সম্ভব না। তো এইগুলা শেখার পরে একজনের পর কালো জাদু করলে নিজের নিয়ন্ত্রণে রাখতে হয়। আমার পরিবার আছে, তো তাদের উপর সমস্যা হতে পারে। সব কিছু নিয়ন্ত্রণ করার পরে কালো জাদু করতে হয়। কালো জাদুর ভিতরে অনেক সাধনা, তান্ত্রিক, কিছু না। তোর কত রকমের কাজু দাদা আছে, কর দেখে। যখন উপায় থাকে না, কিচ্ছু করতে পারবি না তুই। যখন কোনো উপায় থাকে না, তখনই তান্ত্রিকেরা কালো জাদু করে। তোদের উপায় শেষ হয়ে যায়, তোদের কাজ সবাইকে শেষ করে দিব এখন আমি। আমি সেটাই করবো। তার মানে তান্ত্রিক বসে আমরা কালো জাদু সম্পর্কে যে যা বুঝেছি, মানে যেটা যতটা সহজ তা অতটা সহজ না। না না, তন্ত্র মন্ত্র করলেই ভূত পেতনি ছেড়ে চলে যাবে, এরকম ধারণা ভুল। ভূত পেতনিরও ক্ষমতা আছে। এর তো প্রচুর শক্তি, প্রচুর ক্ষমতা। মানে ক্ষমতা বারবার ও ব্যাপক ক্ষমতা আছে। এই জায়গাটা উচ্ছেদ করা যাবে, কিন্তু ধ্বংস করা যায় না। এটা আমরা বলি তাই, মানে এই জায়গা থেকে একবার উচ্ছেদ করে দেওয়া যাবে, আর এক জায়গা চলে যাবে। চলে যাবে, কিন্তু একদম ভস্য করা যাবে। এই এদিক টাকা, এই মাথা তুল। তুই কি ভয় পাচ্ছিস না? তোর দেখে ভয় পায়? এটা দেখে তো ভয় পাচ্ছিস। এটা দেখ, এদিক টাকাতে ভয় পাচ্ছিস কালো? দেখ, এটা কি? এটা আমাকে করিস না। দেখ, আমাকে কালো জাদু করিস না। গায়ে গায়ে, এই, এটা সরা আমার কাছ থেকে, এটা সরা। আমি শুরু থেকে তোর সাথে আমি ভালো ব্যবহার করছি। এটা সরা। এই,
শোন, তুই এখান থেকে যাবি কিনা বল, সেটা বল। এখান থেকে তুই যাবি? আমি যাব না। আর কোনো মানুষের রক্ত খাবি? আমি খাবো, তোকে খাবো। লাশ কবরে রাখার পরে তোরা কেন ওখান থেকে তুলে আনিস বল? কি খাবো? তোকে খাবো। তোকে আমাকে খাবো। যদি তুই খাতে পারতিস তোর প্রথমেই খায় নিতিস। তুই আমার উপর আক্রমণ করছিস না, তোর ক্ষমতা দেখাচ্ছিস না, কতদূর পারছিস? হ্যাঁ, এখন দেখ। এগুলো করিস না তো, এগুলো সরা। তুই একটা শাস্তির নমুনা দেখ। এগুলো কি আনছিস তোর তুই? ছটপটের বিরান আমি এখন শুরু করে দিচ্ছি, দেখ কি করবি। এটা কি? এটা সরা। জ্বলবি এখন। একটু শান্ত হয়েছে, ও কিন্তু যায় না। যে যা চায় তাই দিতে হবে। মানে এরকম সাজাই ওই চাইছিল, যেমন যেরকম কর্ম তেমন ফল। হ্যাঁ ওই চাইছিল এরকম সাজা কিছু দিলে একটু ভালো লাগবে আর হয়তো বা। তাই এটা এই তো সাজা সাজার ভোগ কিছুই না, ওর জন্য আরো সাজা অপেক্ষা করি। ওর কাছ থেকে আবার শুনবো ভালো করে, ও যদি ভালো মতো যায় তাহলে ওর সাথে আমি খারাপ কিছু করবো। এদিকে আয়। ঘুরি ভাই, এদিক ঘুরি ভাই। এদিকে আয়, আমি সোজা কথার মানুষ, আমার সাথে বাদরামি করবি না। এদিকে আয়। শান্তি পাইছিস? এটা তুই কি করলি? তাড়াতাড়ি করে তুই কি করলি? এখন এর আগের তান্ত্রিক তোরে কি করছে, কিভাবে এখান থেকে ওই কবরস্থান থেকে তোরে এখানে বিতাড়িত করছিল, আমি ওই ভুল করব না আজকে। পরে এখান থেকে আমি ভস্য করি। আমার যদিও কোনো সমস্যা হয় সেটা আমি দেখি। আরে এখান থেকে ভস্য করে দিতে হবে, এ কিন্তু খুব খারাপ। এদিক দিয়ে ও মানুষ যাতে দিবে না। আজকে ওর গায়ে যে জ্বালা দিছি না, এর প্রতিশোধও নিবে। আজকে আমার পর প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ করছে, কালকে অন্য এক তান্ত্রিকের পর নেবে, আপনার পর নিতে চাবে। অবশ্যই এর এখানে রাখা যাবে না, এটা তো রাখা যাবেই না। একদম এর ভস্য করে এখান থেকে দিয়ে দিতে হবে। ওর সাথে সোজা কথা তো বলছেন আপনিও, আমিও বলছি। না ও, ইয়ার করার সময় নাই, রাতও অনেক রাত হয়ে গেছে। তানভীর আসাদ, হুম। এখন আমি এটা এখান থেকে বিতাড়িত তো এই, করবো না। তান্ত্রিক, এই! এখান থেকে ভস্য করে দিতে পারি। তুই আমাকে কিছু এটাই করবি না। এই হ্যাঁ তান্ত্রিক জায়গা মশাই, একদম এই পিশাচ মুক্ত হবে আজকে থেকে। একবারে ভস্য করি তোর বংশ নির্বংশ করে দিব কোন? তাহলে এলাকার মানুষের তুই আমার কিছুই শেষ ছিড়তে করে পারবি না। আপনি তোর ঠিকই ঘাড় বলছেন, মোটকাবো, রক্ত খেয়ে ফেলবো। এলাকা থেকে আরেক এলাকায় যাবে, কিচ্ছু আবার করতে পারবি না আমাকে। এই সবাই চুপ করো, তুই আমার ঘাড় মটকাবি? হ্যাঁ, তোর ঘাড় মোটকাবো, তুই এখান থেকে যেতে পারবি না। তোর যদি কোনো ক্ষমতা থাকতো, তোর বংশ নির্বংশ করে দিব। হ্যাঁ, আজকের পরের থেকে তুই আমাকে তোর আর জ্বালাস কোনো না। অস্তিত্বই থাকবে না। তুই কি করে আমার ঘাড় মটকাবি? তুই আমাকে আমার এখান থেকে পরিবারের জ্বালাস প্রতি ইয়ে না। করবি। কিছুই করতে পারবি না, সেই ব্যবস্থা আমি এখন তোর তোরা চলে যা এখান থেকে, চলে যা। ও কিন্তু তান্ত্রিক মশাই একবার ভস্য করে দেন তো। আর ওই যে যে ছেলেটা সুবাহান, সবাই অশরীরে তো হাজির আছে, হ্যাঁ, তারপর কিন্তু একটু সমস্যা হবে। পরে আপনি মানে একটু ঝাড়া ফুক দিয়ে সেটা আমি ঠিক করে দেবো। ব্যথা ট্যাথা মানে ইয়ে হয় এরকম কিছু করে আমি কিন্তু, ও কিন্তু একটু শাস্তি পাবে, এই ব্যবস্থা আমি করতেছি। সেটা আমি সাইডে দেবো, সমস্যা নেই। এই, তুই আমাকে কালো জাদু করিস না, তোকে এখন শেষ করে ফেলবো তান্ত্রিক। আর এত সময় থাকবে পৌরাণ মশাই, এটা তো আপনি জানেন, এটা হচ্ছে শ্মশানের এখান থেকে নিয়ে আসা। শ্মশানের ওই জায়গাতেই হয় এই গাছটা। এই যে গাছের নাম এই, তুই সুশান কাটলে এসিস কেন? তান্ত্রিক মশাই নাকি চক্রবাহার সেই গাছ। এই, তুই সুশান কাটলে এসিস কেন? শ্মশানের ওই তোকে জায়গাতে শেষ করে ফেলবো আমি। এই তান্ত্রিক, তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তোর পরিবার সহ আমি শেষ করে ফেলবো। আরে এই কবিরাজ, তুই ভালো চাস তো এখান থেকে চলে যা। যাবো, এই। সবাই যাবো। তোমরা ওর সাথে কেউ কথা বলবে না। এখন আমি যেটা করতে যাচ্ছি, আমি এটা করে, এটা একটা কালো জাদুর মন্ত্র, অনেকভাবে কালো জাদু করা যায়।
যে তান্ত্রিক যেভাবে সুবিধা মনে হয় পরিস্থিতি বুঝে করতে হয়। এখন যে ব্যাপারটা হবে, আমি এই ত্রিশূল ওই পিসাদের গায়ে মারবো, কিন্তু তোমরা দেখতে পাবে যে সুবহানের সাথে এরকম হচ্ছে। এর কারণে আর একটু প্রতিক্রিয়া আছে, এটা হবে, কবিরাজ আছে, এটা ঠিক করে দেবে। সুবানের কোনো ক্ষতি হবে না করবে। আর ও যখন ছোটাফুটি ছটফট করবে, ওই যদি দূরে চলে যেতে লাগে, তোমরা কেউ ধরবে না, আমি তো আছি। ঠিক আছে কবি। একটা কথা, আমাদের আমাদের রোগী সুবহান, তার যেন কোনো ক্ষতি না না, হয়। ওরকম কোনো ক্ষতি হবে না। কবিরাজ মশাই একটা জিনিস সমাধান করার এই! জন্য দেখে শুনে একটু সুবহান কে রে? এই, কথা বল। ওদের সাথে সুবহান সাথে কে? কথা বলবে না। কালা এখন কুকুর হয়ে গেছে। তুই যতই ক্ষতি হোস লাভ হবে না। তুই প্রস্তুতি লে যাওয়ার জন্য এই করবি যে এখান থেকে চলে যা। কবিরাজও যাবি, তো সঙ্গভঙ্গ নিয়ে বেঁচে ফিরতে পারবি না এখান থেকে। কিন্তু তোকে ওই জায়গা একবারে ভস্ম করে দিয়ে গাই যাওয়া হবে। তোর হুকুমে তো আমরা আর চলবো না, আমার হুকুমে তোর চলতে হবে। এই তান্ত্রিক দেখ, আমাকে কালো জাদু করিস না। কালো জাদু করতেছে না তো, তো ভস্ম করার ব্যবস্থা করতেছে। এটা তুই কি করছিস কালে? এই তান্ত্রিক, তোর বাপ ডাকাবি। আমার চোখ কেন জ্বালা পোড়া করছে? কেবল শুরু। আমি তো তাকাতে পারছি না রে তান্ত্রিক, এটা কি করলে তুই? চোখ যাবি, মাজা পিঠ সব চলে যাবে। এই তান্ত্রিক, আহ, 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 তান্ত্রিক মশাই আপনাদের জন্য কথা বলো না, তান্ত্রিকের কাজ করতে দাও। এই তান্ত্রিক, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, তুই কি করলি এটা? কর্মের সাথে আমার সাথে আসে। ওটা রাখেন। আচ্ছা, আপনার কাজে যদি লাগে আপনি নিতে পারেন। আপনি আমার একটু সাহায্য করবেন। এটা খুলে এখানে আমার মন্ত্রপুর আছে, আপনি একটু মানে সারা শরীরে যাতে মানে সব জায়গা ভিজতে হবে না, মানে সারা শরীরে মানে পরে এরকম একটা। এই কবিরাজ, আমাকে ফ্যান টান দিস না তান্ত্রিক। তোরা কি করছিস এটা? কিছুই তো করে নাই, হালকা একটু দিছে, হালকা ফুল দেয় নাই। চলে দেখা দিছি, চলে যা। তো ফুল ডোজ জলে রেডি। একটু অপেক্ষা করেন। ভয় পাবে না, ভয় পাবে না, আমি তোকে কিচ্ছু করবো না। দেখ, আমার সাথে বাদরামি করবি। এখানে বয়, এখানে বয়, এখানে বয়। হ্যাঁ, এখানে বয়। এটা তুই কি করলি? এটা কি করলি? যেতে পারবে না। ও যদি এই দাগ না দিতাম, জঙ্গলের ভিতরে হারায় যেতে পারে। এই কারণে ওর আমার এই সমস্যা। এখন আপনি ওর শরীরে ওই পানিটা এই, চুপচাপ বসে থাকবি, লড়বি না। আর লড়লে তোর কোন সাজা আরো বেশি হবে। সুস্থ রাখার জন্য আপনি যা যা করার দরকার আপনি করেন। এখন আমার শেষ চিকিৎসার জন্য যে যন্ত্রণা ও চাইছিল সেটাই এখন আসবে।
জয় গুরু। এটা তুই কি করলি তান্ত্রিক? আমাকে শেষ করে দিলি কেন, ভস্ম করে দিলি কেন তান্ত্রিক? নিজের হাল খারাপ করছে তো তান্ত্রিক তোকে ভস্ম করে দিলি কেন, তুই আমাকে শেষ করে দিলি কেন? চলে যাচ্ছে না, চলে ওর দুবার ওফা হয়ে গেছে, চলে গেছে মনে হয়। হ্যাঁ, চলে গেছে। কিন্তু আমি তো এই ছেলেটা চিন্তা করতেছি, ওর তো আর কিছু হবে না। ওর গায়ে প্রচুর মানে গায়ের ব্যথাটে তা সব মরে যাবে। আমি পানিটা পরে দিব, গোটা শরীরে ছিটিয়ে দিব, আর গায়ের ব্যথা সব মরে যাবে। সুমান সুমান খাবো। শরীর নার্ভাস হয়ে গেছে, অনেক সময় ধরে শরীর আসলো তো। সুমান ওই হাতটা ধরে না। সোহান, ওর গায়ে তো ব্যথা কেন? ব্যথা সব মরে যাবে নি, সব ঠিক হয়ে যাবে। 2-1 মিনিটের ভিতর গায়ের ব্যথা মরে যাবে, 2-1 মিনিটের মধ্যে। উঠাস বলছি তো ব্যথা। শরীর ব্যথা একটু হবেই। 1 থেকে 2 মিনিট। এখানে আবার বসো, এখানে হ্যাঁ মাঝখানে। কি হয়েছিল? আমি তো এখানে বসেছিলাম। ওকে এখন আপাতত কিছুই বলার দরকার নাই, বলাই যাবে। ভয় পাতে পারে, পরে বুঝাই বলা নেই। আমার গায়ে পায়ে তো মাটি। আরে কিছু হয়নি। আপনি তো পানিটা ওইটা আমি যেভাবে করার দরকার ওটা করে দিচ্ছেন, এই তো পানি না? করে দিছি, আর গায়ের ব্যথা মরে যাচ্ছে তো। হ্যাঁ ঠিক হয়ে যাবে। আর তান্ত্রিক ভাই তাহলে আজকে তো এখানেই মনে হয় শেষ না? হ্যাঁ, আমাদের এখানকার কার্যক্রম শেষ। পরে এখানকার সব ধরনের সমস্যা, পিশাচের যে আত্মা হুম। সেটা আর এখানে নাই। আমি ওই তান্ত্রিকের মতো ভুল করি নাই যে ওরে এখানে রেখে আমি আপাতত রুগী সারা নিয়ে যাব, এই ভুল আমি করি নাই। না, এই একবারে- জঙ্গলে এই এলাকায় এর যে পিশাচের যে পিশাচ এর উপর ভর করছিল, ওই পিশাচের আর কোনো মানে একবারে অস্তিত্ব ভর্ষ নেই। হয়ে গেছে নাকি আবারও ও কোনো একদম জায়গায় ভস্ম যায়- হয়ে গেছে। আবারও আক্রমণ করবে ওর কোনো ব্যক্তি? কোনো আর আবির্ভাবের ও একবারে মুখ সম্ভাবনা একদম নাই, একদম ও ভস্ম। ওর শক্তি ক্ষমতা সব শেষ। ওই আত্মা বলতে গোলা কোনো কিছু প্রচন্ড নাই, ব্যথা হয়ে আছে। এত ব্যথা কেন? গোলা শরীরের ব্যথা গেছে, কিন্তু গোলার ব্যথা যাচ্ছে না। এখানে আর কোনো সমস্যা হবে না। একটু দেরি করতে হবে, সব চলবে। মিন্টু, দিছি না, এই যে 1 থেকে 2 মিনিট। দর্শকের উদ্দেশ্যে কিছু বলো, সবাই যেন সাবধানে থাকে। আর আগামীকালকে তোমরা, আর যদি পারো, এত রাতে তো কাউকে পাওয়া যাবে না। আগামীকালকে সবাইকে ধ্যান দেবে। গ্রামের লোকজনকে বলে দিবে যে ওই জঙ্গলে গেলে আর কারো কোনো ধ্যান- ক্ষতি হবে না। কবির কেউ- সাহেব, আমি আগে যা শেষ করি, ওই এটা ডান হাতে বাঁধে দেবে। আর তোমাকে বলতেছি, এটা পরে মৃত বাড়িতে যাবে না। যেখানে মানুষ মারা গেছে এটা খুলে যাবে, ভুলবশত এটা পরে যাওয়া যাবে এটা না। নষ্ট হয়ে যাবে সমস্যা আছে। কার্যক্রম। আচ্ছা, এটা কোন হাতে বেঁধে দেবো? ডান হাতে। ডান। কবির সাহেব, তো আমার কার্যক্রম তো এখানে শেষ। এখন কেউ একজন আমাকে সাহায্য করলে আমি এগুলো নিয়ে আমাদের সাহায্য করবে, তাবিজটা বাঁধতে দিক। আর এই এলাকার মানুষ
বলতে হবে যার কোনো সমস্যা নাই এই জঙ্গলে বলে দিবে। মানে মিন্টু দর্শকের উদ্দেশ্যে এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু- তো viewers, তুমি কথা বলো না, তুমি একটু বসো, যেমন কর্ম তেমন তুমি একটু ফল। বসো, এখানে বসো। সেই প্রিজার্স বা খারাপ আত্মা তার যে কর্ম, খারাপ আত্মার যেমন কুকুর তেমন মুগুর একটু কথা আছে। তো শেষ পর্যন্ত তাকে বিভিন্নভাবে তান্ত্রিক মশাই বলছিল চলে যেতে, কিন্তু তার যে ক্ষমতার অপব্যবহার করে তান্ত্রিকের সাথে বা আমাদেরকেও বারবার আক্রমণ করছে দেখছেন। তো শেষ পর্যায়ে তান্ত্রিক মশাই কালো জাদু করতে বাধ্য হয়েছে এবং সেই আত্মাকে একদম ভস্ম করে দিয়েছে। আজকের পর থেকে এই বাগানে আগের মতো মানুষ আবার চলাফেরা করতে পারবে, কারো প্রতি এই খারাপ আত্মা আর আসর করবে না বা আক্রমণ করবে না। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আপনাদের এলাকায় বা কোনো স্পট যদি থাকে সেরকম আমাদের কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই স্পটে যেয়ে আপনাদের সেই খারাপ আত্মা বা ভূত পেট জেনে থাকুক, আমাদের তান্ত্রিক সহ আমাদের পুরো টিম আমরা সেখানে চলে যাব। দর্শক, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।